বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ফেসবুক পেজের সম্মানিত ফলোয়ার ও ভিউয়ার বিন্দু যারা সময়ের কথন নামে আমার অনুষ্ঠানটি দেখে থাকেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা বলার পূর্বে আপনারা একজন মানুষকে দেখেছেন। তার বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ছাগলনাইয়া পৌরসভার ৩ নং পৌর ওয়ার্ড হিসাছড়া গ্রামে। যে মানুষটির কথা বলছি সেই মানুষটির বাড়ি যে গ্রামে, ঠিক একই গ্রামে তার বাড়ির পাশেই আমার বাড়ি। ওই মানুষটির নাম কফিল উদ্দিন মজুমদার। আপনারা অনেকেই তাকে চেনেন। কফিল বয়সে আমার ৫-৭ বছরের ছোট, যার কারণে আমি কপিলের বাল্যকাল, শিক্ষাজীবন ও কর্মজীবন খুব কাছ থেকে দেখেছি। কপিল আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত অতি সাধারণ একটি পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং কপিল যখন বাল্যকাল অতিক্রম করছিলেন ঠিক ওই সময় ৫ ছেলেমেয়ের মধ্যে একমাত্র পুত্র সন্তান কপিলকে রেখে তার পিতা মরহুম বাদশা মিয়া মজুমদার এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যান। কপিলের পিতার মৃত্যুর পর কপিল তার বাল্যকাল থেকে শুরু করে শিক্ষাজীবন সমাপ্তকরণ পর্যন্ত এই সময়টা খুব চ্যালেঞ্জিং ও সংগ্রামের মধ্য দিয়ে অতিবাহিত করেছেন। কর্মজীবনে প্রবেশের পর পরিশ্রম, সততা, নিষ্ঠা, সত্যবাদিতা, প্রতিশ্রুতি রক্ষা, মিষ্ট ভাষা ও বিনয় স্বভাব এই গুণগুলি থাকার কারণে নিজ এলাকায় কপিল সর্বজন স্বীকৃত পরোপকারী একজন মানুষ হিসেবে পরিচিত। বর্তমানে কপিল একজন প্রতিষ্ঠিত সৎ ব্যবসায়ী। আল্লাহ তাআলা প্রিয় ছোট ভাই কপিলকে ওনার রহমত ও বরকতের ছায়াতলে স্থান দিয়ে অপুরন্ত নিয়ামত এবং তৌফিক দানের হাত প্রসারিত রাখবেন, এই অদৃশ্য প্রত্যাশায় বিশ্বাসী। রোগে শোকে দেনায় এবং বিভিন্ন বিপদ-আপদে যারা বিপদগ্রস্ত ছিলেন, আল্লাহ তাআলার সেই সকল বান্দাদেরকে এই কপিল উদ্দিন সম্পূর্ণ গোপনে যে সহযোগিতা করেছেন, তার সেই সহযোগিতায় যারা উপকৃত হয়েছে, আল্লাহর সেই বান্দারা প্রতিনিয়ত কপিলের জন্য উনার পাক দরবারে এই প্রার্থনা করে যাচ্ছেন। আমি ছোট ভাই কপিলের সংগ্রামী জীবনের খুবই সংক্ষিপ্ত জীবনী এবং প্রতিষ্ঠিত পরোপকারী কপিলের মানব সেবায় আমার দেখা ও জানা মাত্র ২-১টি ঘটনার কথা তুলে ধরেছি। মানব সেবায় কপিলের গোপনীয় যে সকল সহযোগিতা রয়েছে সেগুলি একমাত্র কপিল ব্যতীত আর কেউ জানে না। যে কারণে মানব সেবায় নিঃস্বার্থ নিয়োজিত ব্যবসায়ী কপিলের গুণের কথাগুলি তুলে ধরেছি, সেই কারণটি হলো দেশ ও জাতির উন্নয়নে দেশের রেমিডেন্স বৃদ্ধির ক্ষেত্রে বায়রা নামক সেবামূলক যে প্রতিষ্ঠানটি অবদান রেখে চলেছে, সেই সংগঠনটির 2026-28 সালের নির্বাচন 17 জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শুনেছি নির্বাচনটি স্থগিত করা হয়েছে। বায়রা নির্বাচনে আব্দুল গফুর ভূঁইয়া ও আতিকুর রহমান বিশ্বাসের গণতান্ত্রিক
জোটে ফ্রিডম ওভারসিজ এর স্বত্বাধিকারী ছোট ভাই কফিল উদ্দিন মজুমদার ২৬ নং ব্যালটে যুগ্ম মহাসচিব পদে প্রার্থী হয়েছেন। আমার মূল উদ্দেশ্য হচ্ছে, যখনই ভাইরার নির্বাচন অনুষ্ঠিত হবে ঠিক সেই সময় যেন কফিল উদ্দিন গণতান্ত্রিক জোট নামে যেই প্যানেলে যুগ্ম মহাসচিব পদে প্রার্থী হয়েছেন সেই পূর্ণ প্যানেলটি বিজয়ী করার জন্য ভাইরা সংগঠনে যে সকল ভোটার ভাইরা রয়েছেন তাদের প্রতি আমাদের এলাকার এবং ফেনী জেলাবাসীর আকুল আবেদন থাকবে। গণতান্ত্রিক জোট প্যানেলটি যদি পূর্ণ প্যানেলে বিজয়ী হন তাহলে তারা দেশ ও জাতির উন্নয়নে কি পরিকল্পনা গ্রহণ করেছেন সেই বিষয়টি এখন আপনারা ছোট ভাই কফিল উদ্দিন মজুমদারের মুখেই শুনবেন। বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে আমরা বিশ্বাস করি রেমিটেন্সের উন্নয়ন করতে হলে, জনশক্তি খাতে উন্নয়ন করতে হলে দক্ষ কর্মী প্রেরণের কোনো বিকল্প নেই। সে লক্ষ্যে বাংলাদেশ দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ তথা বাংলাদেশ সরকারের সহযোগিতা নিয়ে, দেশি বিদেশি বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগিতা নিয়ে দেশব্যাপী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তথা দক্ষতা উন্নয়ন কেন্দ্র গড়ে তোলার এক মহাপরিকল্পনা আমাদের প্যানেলে রয়েছে। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হন। আল্লাহ হাফেজ।